আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা শাক ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি। তোমার আজকের রেসিপি কলমি শাক ভাজি। তো অল্প উপকরণে আমি শাক ভাজিটি তৈরি করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই কলমি শাক ভাজিটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য এখানে আমি বেশ কিছুটা কলমি শাক কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এরকম কুচি করে কেটে নিতে। তো আর কিছু মশলা লাগবে। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে 2টা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়েছি। শাকে মরিচ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো চুলায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে প্রথমে পেঁয়াজ, রসুন আর মরিচ চেরাটা দিয়ে দিলাম। তো সব কিছু একটু লালচে হয়ে আসলে শাকটা দিয়ে দেব। তো আমি মাটির চুলায় রান্না করছি। এরপর যে জালটা মিডিয়াম আঁচে থাকবে। তো এটা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে শাকটা দেবো আর নেড়ে কমিয়ে নেব। তো অল্প অল্প করে দিচ্ছি, নাড়াচাড়া করে কমে গেলে আবার শাকটা দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো শাক দিয়ে দেব। এই শাকটা থেকে অনেকটা পানি বের হবে। তো শাকটা সেদ্ধ করার জন্য আরও কিছুটা পানি পরে অ্যাড করব। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পর শাক থেকে অনেকটা পানি বের হচ্ছে। আরও কিছুটা পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে শাক থেকে অনেকটা পানি বের হবে আর এই পানিতে শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো মিডিয়াম হাই হিটে জাল করছি। তো শাকটা থেকে যখন পানিটা টেনে গিয়ে তেলটা উপরে উঠে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে। তো আমার শাক ভাজি প্রায় হয়ে গেছে। এই পর্যায়টাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তো ভেজ তৈরি হয়ে গেল খুব সহজে কলমি শাক ভাজি। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।